এই হাফলং স্টেশনে এসে থেমে আছি। এই বৃষ্টির দুর্যোগের মধ্যে ট্রেন যেতে পারছে না, অবস্থা পুরো খারাপ। হেই গাইস, তো এখন ফাইনালি আমরা লামডিং এসেছি। আর লামডিং থেকে যে ট্রেনটা নামানোর কথা ছিল, আমরা নেমে যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটা আবার গুয়াহাটি যাচ্ছে। তো গুয়াহাটি যাচ্ছে, সেই ট্রেনটা গুয়াহাটি যাচ্ছে। তো ফাইনালি গুয়াহাটি যাচ্ছে। আমি ভেবেছিলাম গুয়াহাটি যেতে পারবো কি পারবো না, তো এটা ফাইনালি গুয়াহাটি যাচ্ছে। আর সব থেকে বড় কথা যে গুয়াহাটি যাওয়ার পর মা বাবা দাদা আসবে, বাবা দাদাদের সঙ্গে দেখা হয়ে যাবে। আর টেনশনের কিছু নেই, মা এখানে বসে আছে। সব থেকে বড় একটা টেনশন ছিল। তো চলো যাই, আমি ট্রেনে উঠি, না হলে আমাকে ছেড়ে মা চলে যাবে। আমি গুয়াহাটি আর যাওয়া হবে না, লামডিংই থেকে যাবো। হাফলং এ 9টা থেকে কটা অবধি বসেছি আমরা? হাফলং এ 3টে অবধি বসেছি। বসার পর তো ঠিক ছিল, ওইখানে হাফলং এ আমরা খাবার খেয়েছি। কিন্তু এখানে লামডিং এ আসার পর সবই জানো তোমরা, আমি বলেছি। তো লামডিং এ আসার পর ওরা বলেছে আমাদেরকে স্ন্যাক্স দেবে আর ডিনার দেবে। তো আমরা গুয়াহাটি অবধি যেতে পারবো, গুয়াহাটি থেকে যা করার করবো। তো ওরা আমাদেরকে স্ন্যাক্স দিয়েছে, এই জলটা আর এই বিস্কিটটা। যেহেতু আমি ক্রিম বিস্কিট খাই না, কিছু করার নেই, কিন্তু থ্যাংক ইউ এই জিনিসটা করার জন্য, খুব ভালো লেগেছে। কিন্তু আমি ভেবেছিলাম স্ন্যাক্স বলেছিল, তো আমি ভেবেছিলাম ফ্রেঞ্চ ফ্রাই, খাস্তা টাইপের কিছু একটা হবে। তো আমি অনেক কিছু ভেবেছিলাম, মানে আমার মনে তখন একটা গান এসেছিল, আমি খুব খুশি হয়েছিলাম। কিন্তু ঠিক আছে, এটা থ্যাংক ইউ এটার জন্য। এটা হয়তো বিট্টু স্যার বা মা বা অন্য কেউ খাবে। থ্যাংক ইউ রেলমন্ত্রীকে। আমাদের থেকে ফাইনালি আমাদেরকে ডিনার দিয়ে দিয়েছে। আর ডিনারে দিয়েছে তোমার ফ্রাইড রাইস দিয়েছে আর একটা কারি দিয়েছে। তো খেয়ে নিয়ে এখন বসে থাকবো। যখন গুয়াহাটি গিয়ে ঢুকবে অবশ্যই আমি দেখাবো। আজকের আমার এই জার্নিটা, আমি বারবার বলছি, আমার জার্নিটা কি যে হবে, কি যে হচ্ছে, মানে কি কারণে হচ্ছে সেটা জানি না, কিন্তু খুব খারাপ হচ্ছে। যেটাই হচ্ছে কন্টিনিউ কিছু খারাপ হয়ে যাচ্ছে। তো যাই, খাই এখন, খেয়ে দিয়ে কি করবো আর। মাও বসে বসে এখানে মোবাইল ঘাটছে। সবাই, আমার মন খারাপ, এই যে খাবার, ওরা বসে আছি, ট্রেন ছেড়ে দিচ্ছে। গুয়াহাটি গিয়েই দেখা হচ্ছে তাহলে। এখন লামডিং ছেড়ে চলে যাচ্ছি আমরা। টাটা 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 এরকম চলে যাচ্ছে আমরা সবাই। লামডিং ছেড়ে গুয়াহাটি ফাইনালি ছেড়ে দিয়েছে। এখন আমি ওয়েটিং রুমে বসে আছি গুয়াহাটিতে, কিছু করার নেই। 5টা অবধি বসবো, তারপর বাবা আসবে, তারপর কিছু একটা প্ল্যানিং হবে। কন্টিনিউ তোমরা থাকো। এর আগের ভিডিওটা আমি আপলোড করে দিয়েছি। বেশি ভিডিও যদি ইয়ে করি তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তার জন্য আমি পার্ট করে ভিডিও আপলোড করছি। আর আগের ভিডিওটা দেখে তোমরা হয়তো দেখেছো হাফলংয়ের অবস্থা কি খারাপ হয়েছিল। তারপর কন্টিনিউ ভিডিও আমি করে যাব। যত সময় পর্যন্ত আমি বাড়ি ঢুকি না তত সময় পর্যন্ত আমি দেখাবো তোমাদেরকে আমি কতটুকু কষ্ট করছি। এরকম যদি কারোর সিচুয়েশন হয় আমি আগে থেকে বলে দেবো, যে সেটাই বলবো যেটা আমার ভুল হয়েছে। ওয়েদার চেক না করে কখনোই টিকিট কাটবে না, সেটা খুব ভুল একটা হবে। আর সাইক্লোনটাও সব দিকে ছড়িয়ে গেছে, খুব টেনশন হচ্ছে কখন গিয়ে বাড়ি ঢুকবো। আদৌ তো বাইরে রোডে আমি গাড়ি দিয়ে যেতে পারবো কিনা। ট্রেন সব বন্ধ করে দিয়েছে, আসাম যাচ্ছে না কোনো ট্রেন। কি হবে সেটাও বুঝতে পারছি না। ওয়েটিং রুমে বসে আছি রাত 2টো থেকে। 2:07 এসে ওয়েটিং রুমে ঢুকেছি গুয়াহাটি স্টেশনে, আর এখন বসে আছি কন্টিনিউ। হ্যাঁ, অনেকেই আছে। এই যে পুচকিটা বলছে এদিকে তাকা, এই পুচকিটা বলছে যে সবাই আছে, আমরা সবাই বসে আছি। মাও খুব কষ্ট করছে আমার সঙ্গে। কলকাতা থেকে 5 মাস পরে বাড়ি যাচ্ছি।
এইভাবে যাওয়াটা হবে কখনোই ভাবিনি। থাকো সঙ্গে, দেখতে থাকো। আমার জায়গায় যারা তারা হয়তো একদম ফিল করতে পারবে না যে আমি কত কষ্ট করছি। আমি একা না, আমার সঙ্গে যারা আছে সবাই কষ্ট করছে, খুব কষ্ট হচ্ছে। আমি যেন সুস্থ সবলভাবে ঘরে পৌঁছে যাই সেটাই প্রে করছি। দেখি কি হয়, সঙ্গে থাকো। আমার সঙ্গে কন্টিনিউ আমার সঙ্গে এইভাবে কষ্ট করছে। এই মানুষটাকে আমি কখনোই মানে কখনো তেমন করে কিছু বলা হয়নি, কিন্তু এই মানুষটা আমার জন্য অনেক করেছে, অনেক কষ্ট করে সবসময়। এখানে চেয়ারে বসে 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 সবাই এখানে বসে আছে চেয়ারে, মা এখানে চুপচাপ বসে আছে, বসতে বসতে ঘুমিয়ে পড়েছে। ট্রেনে একদম ঘুম হয়নি। I love you মা, I love you so much. বাড়ি যাব না, আমিও জানি না। আমরা মনে হয় আজকে কালকে কখনোই বাড়ি যেতে পারবো না। ট্রেনই আসে না, গাড়িও আসে না, কিছু আসে না। পিয়াংশি ওরা বাড়ি চলে গেছে, আমরাই যেতে পারি, তাই না? আমরা চলে যাবো, খুব রাতে চলে যাবো। কলকাতা অনেক কষ্ট করেছি আমি। কলকাতা না, আমরা হাফলং থেকে আসার সময় কষ্ট করেছি, তাই না? হাফলং থেকে এসে আমরা লামডিং এ থেকেছি, তারপর লামডিং থেকে আবার আমাদেরকে গুয়াহাটি পাঠিয়ে দিয়েছে। গুয়াহাটি এসে আমরা ওয়েটিং রুমে থাকছি, তাই না? খুব তাড়াতাড়ি চলে সকালও হয়ে গেল। আমরা রাত 2টো থেকে 5টা বাজিয়ে দিলাম ওয়েটিং রুমে বসতে বসতে। তো চলো, সঙ্গে থাকো। তুমি আমার ব্লগ দেখো তো? আমার সাবস্ক্রাইবার। এখন থেকে ও ভিডিওতে আছে, ও দেখবে। চোখ মুখের খুব খারাপ অবস্থা হয়ে গেছে। ছোট এই ছোট পুচকিটাও কষ্ট করছে আমাদের সঙ্গে। তো থাকো, তোমরা সঙ্গে থাকো, দেখি কি হয়। এখন আমি খুব খুশি কারণ হলো বাবা ফাইনালি এসে গেছে শিলং, আর আমি গুয়াহাটি ওয়েটিং রুম থেকে ডাইরেক্ট যাচ্ছি শিলং যাচ্ছি। শিলং গিয়ে তারপর বাবার সঙ্গে দেখা, তারপর বাবা আমাকে জাস্ট টেনশন থেকে এইভাবে চিমটি মেরে তুলে নিয়েছে। খুব টেনশনে ছিলাম। তো ফাইনালি আমি এখন বাবার সঙ্গে দেখা করব, আর বাবার সঙ্গে দেখা করে তারপর বাড়ি যাবো। আর বাবা বলেছে শিলং হয়তো ঘোরাঘুরি করবো আমরা, তো সবাই মিলে আমরা যাব, ঘোরাঘুরি করব। আর হ্যাঁ, যদি ঘোরাঘুরি করি অবশ্যই ব্লগ আসবে। আর ফাইনালি আমি টেনশন মুক্ত হয়েছি। আর আসাম কবে যাচ্ছি সেটা তোমরা অবশ্যই আপডেট পাবে। মানে গুয়াহাটি তো আসামের মধ্যেই আছি আমি, কিন্তু শিলচর কবে যাচ্ছে অবশ্যই তোমাদেরকে বলবো। খুব টেনশনে ছিলাম, আমার রিলেটিভস, আমার ফ্যামিলি সবাই আমাকে আর মাকে নিয়ে খুব টেনশনে ছিল যে আমরা এইভাবে ফেসে গেছিলাম। সবাই দেখেছো আগের ব্লগটাতে। আর এই ব্লগটা বেশি বড় হবে না, হয়তো নর্মাল হবে। তারপরও খুব খুশি আমি। হয়তো ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক চলছে, আমার কপিরাইটও আসতে পারে, তারপরে আমি খুশি। আসুক কপিরাইট, কিছু না, আমি তো বেঁচে গেছি ভাই। আমি খুব টেনশনে ছিলাম। যারা আমার সিচুয়েশনে থাকবে অবশ্যই তারা বুঝতে পারবে যে আমি কি সিচুয়েশনে ছিলাম। এখন আমি ঠিক আছি, সুস্থ আছি। আর হ্যাঁ, একটু টায়ার্ড আছি। আমি 3 দিন থেকে একদম ঘুমাইনি, একদম আমি ঘুমাইনি। আর এখন হয়তো শিলংয়ে গিয়ে হোটেলে গিয়ে আমি ঘুমোবো, বাবাকে দেখে চাপড়ে ধরবো, আর কিছু না, শান্তি। চলো, দেখা হচ্ছে, কন্টিনিউ করছি। আর আসার কথাই ছিল না, দাদাভাই আর বাবার আসার কথা ছিল। আমি যখন বাড়িতে যাব তখন আসার কথা ছিল। হ্যাঁ দাদাভাই, হ্যাঁ বলছি তো, এক এক করে বলি। দাদাভাইকে খুব মিস করছি। দাদাভাই হয়তো ব্লগটা দেখে বুঝবে। দাদাভাইকে কখনো ফোন করে ভিডিও কলে কথা হতো, কিন্তু দাদাভাইয়ের সঙ্গে বাবার সঙ্গে 5 মাস হলেও দাদাভাইয়ের সঙ্গে আমার 7 মাস হয়ে গেছে, দেখা হয় না। অনেকদিন হয়ে গেছে দেখা হয় না। আমি আজকে খুব খুশি। টেনশনে ছিলাম, আগের ব্লগে খুব টেনশন ছিলাম, সবকিছু ছিলাম, কিন্তু এখন আমি খুব খুশি কারণ আফটার লং টাইম দাদাভাইয়ের সঙ্গে দেখা করবো, আর কিছু না। মা নিজের মুখ দেখছে, খুব
এখন আমরা হোটেলে এসেছি, হোটেল জলপানে, আর শান্তি পেয়েছি হোটেলে এসে। এখন একটু ফ্রেশ ট্রেশ হব, তারপর ফ্রেশ হয়ে তারপর আমি হয়তো একটু ঘুমাবো, না হলে কিছু একটা করবো। বাবা আসুক, আমি তো বাবার আসার অপেক্ষায়। দাদা ভাই বাবা কখন আসবে? বাবা হোটেলের কাকুটার সঙ্গে কথা বলে রেখেছিল, এসেই রুমে ঢুকে গেছি। আর এখন ফ্রেশ হব, আর কথা বলার এনার্জি নেই সত্যি। আমি 3 দিন থেকে ঘুমোইনি, সেই ব্যাপারটা হলো সব থেকে বড় কথা। আমার কালো ডার্ক সার্কেল পড়ে গেছে, মুখে পিম্পল চলে এসেছে। পিম্পল এমনিতেই পিম্পল কুইন, তারপরে আবার পিম্পল চলে এসেছে। এখন আমরা যাব হোটেলে আছি, কি বলছি, যাব, ফ্রেশ হব, ফ্রেশ হয়ে দেখি কি করা যায়। এই বাবা এসে গেছে। ফাইনালি বাবার সঙ্গে আমার দেখা হয়ে গেছে। আর বাবা যখন হাফলং থেকে আমি যখন আসতে পারছিলাম না, তখন ফিল কি হয়েছিল তোমার? আমি খুব ভীষণ চিন্তার মধ্যে ছিলাম। যাই হোক, পরে তো ওরা রিটার্ন চলে আসলো গুয়াহাটিতে, তখন আমি একটু শান্তি পেয়েছি। এখন আমরা একসঙ্গে হয়ে গিয়েছি, শিলংয়ে আছে বর্তমানে। এখন তো পুরোপুরি আমি মানে মেন্টালিটি আমার একদম শান্ত। কালকে আমরা একটু ঘুরতে যাব, একটু আরো ভালো ভালো ব্লগ আসবে, এরপরে তারপর ভালো ভালো ব্লগ আসবে। বলো, ভালো ভালো ব্লগ তো আসবে, অনেক ধরনের পিকচার শিলংয়ের এগুলো তো ফলস এগুলো আসবে। তারপরে আমরা বাড়িতে চলে যাবো, একদম শান্তি মতো বাড়িতে চলে যাবো। হ্যাঁ, ফাইনালি বাবা আর দাদা ভাইয়ের সঙ্গ পেয়ে গেছি। খুব টেনশনে ছিলাম, তোমরা আগের ব্লগে দেখেছো তো। খুব টেনশনে ছিলাম, সেই টেনশনটা আর জীবনের জন্য পাই না। হয়েছে যদিও, তারপরে একটা টেনশন আছে, যতক্ষণ পর্যন্ত আমরা বাইরে যেতে পারিনি ততক্ষণ পর্যন্ত একটা টেনশন আছে। কারণ আসামেও সাইক্লোনের এফেক্টটা পড়েছে। সাইক্লোন না, ভীষণ প্রবলেম হলো সোনাপুরে এমন একটা জায়গা, এখানে বর্ষাকালে আপনার ব্লক হয়েই থাকে, তাকে ব্লক হবে রাত্রেবেলা, যে কোনো একদিন 2 ঘন্টা 3 ঘন্টা, নতুবা একদিন 20-24 ঘন্টা 25 ঘন্টা এরকম হয়ে থাকে। ঠিক আছে, তো চলো আজকের জন্য ভিডিও এতটুকুই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। একটু করলে ভালো হয়, ওর খুব ইচ্ছা। চলো টাটা, বাই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টাটা।